বাংলার এক ছোট্ট গ্রাম, নাম তার আমরুল। গ্রামের পাশেই ঘন জঙ্গল, জঙ্গলের গহীনে থাকে এক বিশালাকা বাঘ। গ্রামবাসীরা তাকে ডাকে কালোদাঁত নামে। তার গায়ে হলুদ কালো ডোরা কাটা চামড়া আর চোখ দুটো যেন আগুনের গোলক। গল্প শুনে শুনে বড় হওয়া শিশুরা রাতে কাঁদতে থাকলে মায়েরা বলতেন, ঘুমো, নইলে কালোদাঁত এসে ধরে নিয়ে যাবে। কিন্তু এক ছেলে ছিল যে এই গল্পে বিশ্বাস করত না। তার নাম রঞ্জিত, বয়স 12। বাবা একদিন বাঘের সাথে লড়াই করতে গিয়ে ফিরে আসেননি। সেই থেকে রঞ্জিত প্রতিজ্ঞা করেছিল সে বাঘকে হারাবে, কিন্তু তার আসল যুদ্ধটা ছিল অন্যরকম। গ্রামের শেষ প্রান্তের রণজিতের ছোট্ট কুঁড়ে ঘর। একদিন ভোরে সে জঙ্গলের দিকে তাকিয়ে দেখল দূরের পাহাড়ি নদীর ধারে কালোদাঁত দাঁড়িয়ে আছে। রণজিতের হাতের মুঠো শক্ত হলো। বাবার পুরনো ছুরিটি কোমরে বেঁধে সে পা বাড়ালো জঙ্গলের পথে। মা চোখের জল ফেলে বলেছিলেন, না রনু, তুই বাঘ মানুষ থেকো। কিন্তু রঞ্জিত শুনল না। জঙ্গলের গন্ধ, পাতার মর্মর, পাখির ডাক সব যেন তাকে টানছিল অজানার এক যুদ্ধ। কালোদাঁতের গর্জন শোনা গেল গভীরে। রঞ্জিত এগোতেই দেখল বিশাল এক শাল গাছের নিচের বাঘটির শাবকদের সাথে খেলছে। হঠাৎ বাঘের চোখ পড়ল রণজিতের দিকে। গর্জন করে সে ঝাঁপ দিল। রঞ্জিত ছুরি উঁচু করতেই হঠাৎ মাটি কেঁপে উঠল। পাহাড় থেকে গড়িয়ে পড়ল পাথর। ভূমিধস। বাঘের শাবকরা আটকে গেল পাথরের নিচে। কালোদাঁত চিৎকার করতে থাকল। রণজিতের মনে পড়ল বাবার কথা, শুধু শত্রুর সাথে নয়, বিপদে সবাইকে বাঁচানোর যুদ্ধ। রঞ্জিত ছুটে গেল পাথর সরাতে। হাত রক্তাক্ত হলো, কিন্তু সে থামল না। কালোদাঁত অবাক হয়ে দেখল এই মানুষ ছানাকে। সেই নিজেও লেজ দিয়ে পাথর ঠেলতে লাগলো। শেষ পর্যন্ত দুজনের চেষ্টায় শাবকরা বেরিয়ে এলো। কালোদাঁত রণজিতের দিকে তাকালো। সেই চোখে আর রাগ নেই, বরং কৃতজ্ঞতা। রঞ্জিত বুঝতে পারল এই বাঘ তো নিষ্ঠুর নয়, শুধু মা। হঠাৎ বাতাসে গন্ধ এলো ধোঁয়ার। দূরের আকাশ লাল হয়ে উঠছে, জঙ্গলে আগুন। গ্রামের দিকেও ধোঁয়া উঠছে। কালোদাঁত উদ্বিগ্ন হয়ে গর্জন করল। রঞ্জিত বলল, তোমার বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যাও, আমি গ্রামে যাচ্ছি। কিন্তু বাঘটি তার পথ আটকাল। মাথা নেড়ে যেন বলল, একসাথে যায়। জঙ্গলের পথে দৌড়াতে দৌড়াতে রঞ্জিত দেখল আগুন যেন দানব হয়ে লাফিয়ে আসছে। কালোদাঁত মাঝে মাঝে থেমে গর্জন করে পশুপাখিদের সতর্ক করছিল। এক জায়গায় বিশাল গাছ পড়ে পথ আটকে গেছে। রঞ্জিত ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু বাঘটি তার পিঠে মাথা ঠেলে যেন বলল, চড়ো। অবাক গ্রামের ছেলে চড়ে বসল বাঘের পিঠে। হাওয়ার বেগে তারা ছুটল গ্রামের দিকে। গ্রামে তখন আতঙ্ক। আগুনের লেলিহান শিখা ঘরগুলোর দিকে এগোচ্ছে। রঞ্জিত চিৎকার করে বলল, নদীর দিকে দৌড়ো। কিন্তু কেউ শুনছে না। তখন কালোদাঁত গর্জন করল এমন করে যে মাটি কেঁপে উঠল। সবাই দেখল বাঘের পিঠে রঞ্জিত। মা চিৎকার করে উঠলেন, রনু, সরে আসো। কিন্তু রঞ্জিত বাঘের কান ধরে বলল, এদের বাঁচাও। কালোদাঁত নদীর দিকে দৌড়াল। মানুষজন তার পিছু নিল। হঠাৎ এক শিশু পড়ে গেল। রঞ্জিত লাফিয়ে পড়ে তাকে তুলে নিল, কিন্তু আগুন ফিরে ফেলেছে তাদের। তখন বাঘটি লেজ দিয়ে দুজনের কোমর জড়িয়ে ধরে ঝাঁপ দিল নদীতে। স্রোতে ভেসে যেতে যেতে রঞ্জিত দেখল গ্রামবাসীরা নিরাপদে পৌঁছে গেছে। ভোরবেলার ধোঁয়াতে আকাশে সূর্য উঠল। জঙ্গলের একাংশ পুড়ে খাক হয়েছে, কিন্তু গ্রাম বেঁচে গেছে। রঞ্জিত জেগে দেখল কালোদাঁত তার পাশে বসে। গ্রামবাসীরা ভয়ে দূরে দাঁড়িয়ে। রণজিতের মা এগিয়ে এসে বললেন, ক্ষমা করো বাঘ, আমরা বুঝিনি। সেদিন থেকে আমরুল গ্রামের গল্প বদলে গেল। এখন শিশুরা শেখে বাঘ শত্রু নয়, বনের প্রহরী। আর রঞ্জিত ও কালোদাঁত মাঝে মাঝে জঙ্গলে ঘুরতে যায়। কেউ জানে না তাদের গুঞ্জন কি, কিন্তু গল্পকারেরা বলে সেদিন বাঘের কানে কানে বলেছিল, তুমি আমার বাবাকে দেখেছ। আর কালোদাঁত মাথা নেড়ে ইশারা করেছিল দূরের পর্বতমালার দিকে, যেখানে সূর্য ডোবার রঙে মিশে থাকে সাহসী